আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো। ভাইয়ের নামটা কি? নাম আলী আহমদ। আলী আহমদ ভাই। আচ্ছা, এই যে দেখা যাইতেছে চরটা না, এই চরটা আমরা এখন কোন চরে আছি? পালের চর। হ্যাঁ, পালের চর। পানিপাড়া এটা মাঝিকান্দি এই ইউনিয়নে। ও, মাঝিকান্দি ইউনিয়নে পড়ছে নাকি? হ্যাঁ শরীয়তপুরের মধ্যে। হ্যাঁ, শরীয়তপুরের মধ্যে। আচ্ছা, আমরা আছি শরীয়তপুর জাজিরা ডিস্ট্রিক্ট পাইনপাড়া। হ্যাঁ, পাইনপাড়াতে আছি। মাঝিকান্দি। তা এখন আপনি কি কৃষিকাজের সাথে জড়িত আছেন? আমি ধান করছি, ভুট্টা করছি, জিরা করছি, রসুন করছি। আমার ধান, ভুট্টা, জিরা, রসুন সবই করছেন? হ্যাঁ। এইবার ধান পাইছিলেন কতগুলো? ধান পাইছি আমি প্রায় 30 মণ পাইছি। 30 মণ। কয় বিঘায়? হ্যাঁ হ্যাঁ, 30 মণ না, একটু বেশি হয় এর মণ। কয় বিঘায় পেয়েছিলেন? 3 বিঘায়। 3 বিঘায়, মাশাআল্লাহ। আর রসুন? রসুন কত জানি হইলো 75,000 টাকা বেচছি আমি এক বিঘাটা। 1 বিঘাটা 75,000 টাকা বেচছেন? টাকা বেচা হয়েছে। খরচ হয়েছিল কেমন? এটা খরচ আমার ওটা একটু লোকসান গেছে। রসুনে? রসুনের লোকসান। পেঁয়াজ করছিলেন আপনি? আর আমি পেঁয়াজ করি নাই। আর এই ধারে রসুন করছি, এটা ভালো হয়েছে। এটি পুরাটা বিছন রেখে দিয়েছে আগামীবার লাগানোর জন্য। বিছন কত করে যায় রসুনের? বিছন আমার মনে হয় অনেক কত করে আছে, 100 উপরে আছে। আচ্ছা, 1 বিঘা রসুন বুনতে খরচ কেমন যায়? 1 বিঘা বুনতে দাম বুঝে সর্বনিম্ন 3.5 মণ রসুন লাগে। 3.5 মণ কি 1 বিঘা লাগে? রসুন লাগে 1 বিঘা। তো এটা অনেক পুঁজি লাগে বোধহয়। হ্যাঁ, এটা পুঁজি লাগে। আর রসুন খেতে কি পানি দিতে হয়? হ্যাঁ, রসুন খেতে পানি দেওয়া লাগে। কয় মাসের ফসল? 2 বার একবার এই লাগায় আর উড়াই। এতে খারাপ হয় না, ভালোই হয়। 1-1.5 লাখ টাকা তো বেচতে। কয় মাসের ফসলটা? কয় মাসের? আমি তো এটা সঠিক কইতে পারবো না। 3-4 মাস লাগবে। হ্যাঁ, এরকম। সঠিক বলতে পারেন না কেন? আপনি কৃষক না? আমি এই ব্যাপারে আমি করি কথা ঠিক, আমি জমিনের হিসাবটাই বুঝি না, কিন্তু আমি জমিন করি কম না। পরে 5-7 কানি জমি ওঠেন কি উঠান কি মনে কে কিভাবে? এই চৈত মাসে উড়ে এলাই আমি রসুন। মানে এলা হোক কিংবা না হোক, মানে কার্তিক মাসে প্রথম লাগাইলে হ্যাঁ চৈত মাসে উড়ে। বোঝেন কিভাবে আপনি যে রসুনটা আপনার ওই গাছটা মুজা? হ্যাঁ, তখন বুঝেন যে রসুন এখন উঠান লাগবে। রসুনের মাসের হিসাবটা জানেন না। হ্যাঁ, আপনি তো খুব সহজ সরল মানুষ মনে হয়। হ্যাঁ, মানে ওই রসুনটা মুজে গেলে বোঝারি যে রসুনটা এ পড়ছে। এই কার্তিক মাসে লাগাই, 4 দিন 5 দিন যাইতে বা 10 দিন যাইতে লাগাই। চৈত্র মাসের রসুনটা আমরা। কত বছর যাবত এই কৃষিকাজের সাথে জড়িত আপনি? আমার অনেক দিন হয়ে গেছে। অনেক দিন? আমি ছোটকাল থেকে এই কাজে কৃষিকাজ করেন? হ্যাঁ। বাবাও কি কৃষিকাজ করতো? আমার বাবা এই কাজ করে গেছে। আমি এমনি থাকেন কোথায় আপনারা? আমি পালেশ্বর বাজারের লগ এই পশ্চিম সাইডে পারি। এটা আপনাদের নিজের বাড়ি? ওই বাড়ি আমার নিজের। তো আপনারা এখানকার স্থানীয় মানুষ? আমি এই দেশি। এই চরটা ডুবতে দেখছেন কতবার? ও, এই ডোবে ভাঙে। আমি তো দেখছি 2-3 বার এরকম উঠছে, ভাঙছে। মানে ভেঙে গেছে? একবার ভেঙে গেছে? একবার ভাঙে গেছে, আবার এরকম ভেঙে গিয়ে কি ওই নদী এই নদী একসাথে হয়ে যায়? একসাথে হয়ে যায়। মানে ওপার ভাঙে এপার উড়ে, এপার ভাঙে ওপার দা উড়ে। এরকম দেখছেন কয়বার? 2-3 বার? এই আমি 2-3 বার দেখছি। 2-3 বার। লাস্ট 98 সালে ভাঙছিল একবার? হ্যাঁ, এবারও ভাঙছে। এবারও ভাঙছে নাকি? তারপরে এখানে চরে নিজস্ব কোনো জমি আছে আপনাদের? না, আমার নিজস্ব জমি নাই। দেশে অল্প কিছু জমি আছে। অল্প কিছু জমি আছে। এখানে কি ভাড়া নিয়ে করেন? এখানে আমি সব খাজনা করি। খাজনা কেমন টাকা? এই খাজনা 1 বিঘা 3,000, 4,000, আবার 1,000 জমিন বুঝা। গত বছর 6,000 টাকা রাখছি। এখানে লোকা 15,000 টাকা 6 বিঘার জমিন রাখছি। 15,000 টাকা রাখছি। আবার 10,000 টাকা পরিষ্কার করে লেছি। আচ্ছা, খেতে এবার পরিষ্কার হয়ে গেছে, মালিকের সাইডে দিয়ে আমি গেছি। আমি এবার করিনি। এটা কি মাসে নিতে হয় আর কি মাসে ছাড়তে হয়? মানে চৈত্র মাসে নিলে চৈত্র মাসে আলুটা কইরা, আর কার্তিক মাসে 2 কন্দ। কার্তিক মাসে একটা, চৈত্র মাসে একটা। এই যে এখন যে ভুট্টা উঠাইতেছে, এই ভুট্টার পরে কি রোপণ করা যাবে? এটা ধান রোপণ করা যাবে? আমন ধান। ধান কি হয়? হ্যাঁ, সেরকম ধান হয়। 4 মণ 5 মণ করে বিঘায় পরে। 7 বিঘায় হয়? হ্যাঁ, 1 বিঘা। এখন এখানে আমি বর্ষাকালে তো একটা জিনিস দেখছি যে এখানে যে ট্রলার গুলো চইলা ধানটি নষ্ট করে ফেলায়। না, ওই ধান থাকলে হেন্দা যায় না। ধান সারা জায়গা যায়, ধান ডুবে গেছে দেখে না, হেন্দা যায়। নাইলে আমরা তালবা এই ধানটা কাটবে আবার কি? এই ধানটা আবার আশ্বিন কার্তিক মাসে। পানি থাকতে কাটবে? পানি গেলে কাটে। পানি গেলে একবারে মাটি শুকাইলে? হ্যাঁ, গেলে গেছে মাটিটা টান্দা হুগে যায়। হুগে গেলে ধানটা কাটে। তখন কি ধান কাটার মানুষ পাওয়া যায়? হ্যাঁ, অভাব নেই। আচ্ছা, ধানটা রাখতে হয় কি বাড়িতে নিয়ে রাখতে হয়? বাড়িতে নিয়ে জমি থেকে লইয়া জায়গা বঙ্গাটা বুড়তা হয়, বঙ্গা হয়, এরপর লইয়া জায়গা করা যায় এখানে? হ্যাঁ, করা যায়। এখানে মেশিন আসে? হ্যাঁ, আসে। তাইলে এই দিকে কোনো সমস্যা হয় না? না, সমস্যা না। আমি যদি এখানে বিক্রি করে ফেলতে চাই? হ্যাঁ, পারবেন। জমি থেকে বিক্রি করা যায়? জমির ধান কুটা সব বেচা যায়। নিবেন না? কুটাও নেয়? হ্যাঁ, সব নেই। দেন সব কুটা লয়ে গেছে। এই যে কুটা দিয়ে কি করে? সব লয়ে গেছে। কুটা দিয়ে কি করে? গরুর লেগে লয়ে জায়গা। গরুর জন্য নিয়ে? গরুর লেগে লয়ে যাবে। আবার যে রসুন পেঁয়াজ খেতে অনেকে এই যে দেখা যায় অন্য আলুরি করছে। আচ্ছা, রসুন পেঁয়াজ খেতে। কালিজিরা বুনছিলেন? হ্যাঁ, কালিজিরা। কালিজিরা কেমন পাইছেন? আমার এই পারে কালিজিরা এবার একটু কম হয়েছে, 2 মণ করে পড়ছে।
আর ওই কাঁচাটা তো 4 মণ 5 মণ করে হয়েছে। আচ্ছা আচ্ছা। আর ওইদিকে কোন জায়গায় জানি জমি আছে আপনি বললেন? আমার এইধারে এই যে বাড়ি বরাবর ওই যে কুত্তা বিলাই খামার করছে, কুত্তা বিলাই খামার করছে, ওই যে এই খামারে প্রচুর গোরা আনছে। হ্যাঁ হ্যাঁ গোরা। তারপরে ওই তার সাথেই এইটার পূব সাইডে ওই যে কত লাউ করছে না, লাউ আলার ক্ষেতের পূব ধারে আমার প্রচুর লাউ। কেমন হয়েছে ওখানে? লাউ খুব ভালো হয়েছে। ভালো হয়েছে না? এগুলো বিক্রি করে কোথায় নিয়ে? এই একই তার না লাউ আলার ব্যাপার। কিন্তু এটা তো কষ্টকর আপনার এই লাউটা নিতে। লাউ আলার কষ্ট কম, এটা লাগাইতে হয়। আর হয় ওই যে সিরা বুর্দা থুইছে না, সিরা তো বুর্দা থুইছে, এই জিনিসটারে ক্যারিং করতে অনেক খরচ না? না না, হ্যাঁ কইলো যে এটা হুগাই গেলে ভাঙ্গিয়া বিচি দিলে। ও মানে উনি বীজ করবে, এই যে সেটাই বলেন, বীজ করবে নাকি বীজ বিক্রি করবে? ওই যে দানা বিক্রি করবে, দানা বিক্রি করবে। তাই এরকম আপনি কৃষি কাজ করেন, এরকম সবচেয়ে ফসল ভালো পাইছিলেন কোন বছর? আমার ভালো পরের বছর আমার লোকসান যায় না দাদা, আমি নিজে করি, আমার বেশি লোকসান না। এই বছর বৃষ্টি না অনেক খালি একটু কম হয়েছে, তারপরেও আমি আমার লোকসান যাবে না, আমি চালানটা পাম। চালান পাবেন? হ্যাঁ চালান পাম। আর বাইরের থেকে যারা করতেছে, বাইরে থেকে হেরা যায় না, কে কোন করে। এই যে এক থেকে আমার ডাবল হয়েছে, এই যে একটা ছড়া দেন, এর থেকে কোনো ছড়াটা কম নেই আমার। আচ্ছা আচ্ছা। তাতে তো আমি মনে করি আমার চালানো মনে এক লাভ হয় না, আমি তো দিছেই পাই না। এগো তো লাভ হইব না। হ্যাঁ এগো তো লাভ হবে না, আমার লাভ না। আর আপনার গাছ কি এখান থেকে আরো ঘন ঘন না? হ্যাঁ আমারটা গাছ ওখানে এই যে, হ্যাঁ এই গাছ আমার, ওই যে এটার পরে এই যে দেখা যাইতেছে ওদিকে না? হ্যাঁ ওই যে ওই ক্ষেত ওটা আপনার। হ্যাঁ তাই এই যে এখন এইভাবে যদি লস করে কৃষি করে, তার সাথে না করনি ভালো। হ্যাঁ কি কোন আপনি মানে এরা কেমনে করে কইতারি না দাদা, এর যে কেমনে লাভ। এই যে জমিটা, এই জমিটার ভাড়া বছরে 4000 টাকা। হ্যাঁ 4000 টাকা ভাড়া নিয়ে যদি এরকম ফসল করে, দেখে কি উন্নতি করতে পারবো জীবনে? না। হ্যাঁ লোকসান, হ্যাঁ লোকসান পারবে না। এটা আবার 1000 টাকা হইতো। হ্যাঁ তাহলে আবার আর 1000 ফসল না হইলে দাদা ব্যাকই লোকসান। ব্যাক লোকসান না? হ্যাঁ যে ফসল না হইলে ফসলের অভিজ্ঞতা লাগে। হ্যাঁ অভিজ্ঞতা লাগে না? এই যে দেখা যাইতেছে পিএইচ দিয়ে আসলে, এই যে পিএইচ আলার লোকসান, এই যে তুই পায় না। এই যে এটা কি পিএইচ? এটা এই যে সারা পিএইচ, এই যে এই যে হয় নাই বৃষ্টি বেগর তারা কেন এটা হয় নাই কেন? এই যে বৃষ্টি হয় না, এই জন্য পিএইচটা হয় না। এই বৃষ্টির জন্য হয় না? হ্যাঁ হয় না। এখন কি তার লস? লস মানে এই যে পুরাটাই যে আপনি এরকম। এটা কি আপনি রোপণ করছিলেন? না, এটা অন্য মানুষ করছে, আমার ক্ষেতের লগেই পূব সাইডের ক্ষেত। আচ্ছা এখন কি আপনারা দিয়ে দিল এডি? এর ক্ষেত চয়ে গেছে মানে আর নিব না এডি? আর নিব না, পরিত্যক্ত ফালাই দিছে। হ্যাঁ এই লেগে যেগুন টুকাইলে নিলাম খাওয়ালে। এরকম তো অনেকেই নিবে নাকি? হ্যাঁ অনেকে নিবে। বাত। আচ্ছা আলু কি আপনাদের এখানে হয়? আলু অনেক আলু হয়, আলু তো আবার আমি করি না, অন্য লোক করে বিক্রি, তাকে খুব লাভ। আচ্ছা তাহলে এইবার কয়টা ফসল করলেন? আমি করছি জিরা, ধনিয়া আর পেঁয়াজ, ধান আর ভুট্টা। সবই আল্লাহর রহমতে ভালো হয়েছে। খালি ভাঙেন নাই কোনটা বলতো? আমি সব ফসল লয়ে গেছি গা, খালি অনেক কুটা কাটা রয়েছে। আর ভুট্টাও লয়ে গেছি। ওই যে ভুট্টা কি এখান থেকে ভাঙে নিয়ে গেছেন নাকি? ভাঙিয়া লয়ে গেছি বস্তায় করে। আর বস্তায় করে নিছেন মানে আনাম ভুট্টা নিয়ে বাড়িতে করবেন? মেশিনটা এখানে মেশিন আসে না? এই অল্প দুগা আমার। ও অল্প দুগা ভাঙতে আসে না? না এগুলো আমি লয়ে গেছি। এই হুনে আপনার বাসায় ভাঙলে কত করে নিবে, কিভাবে নেয়? 1000 টাকা নেয় বিঘা। 1000 টাকা বিঘা? তো 1000 টাকা বিঘায় আপনি বুঝবো কি না এক বিঘায় কতটি হয়েছে? ও হ্যাঁ দেখলেই কই পারবে। এক বিঘা 40 মণ হয়। আচ্ছা আমারটা একটু কম হয়েছে, আমার নিছি 500 টাকা নিচে 800 করা, এটা আমার মন 10 বুঝতে হয়েছে। আচ্ছা 10 মণ 500 টাকা নিচ্ছে। হ্যাঁ 10। এখন মনে করেন 20 মণ নিলে 1000 টাকা নিব। ও 20 মণ 1000, ওই যে 1 বিঘার মাপ। আচ্ছা 1 বিঘা যা হয়। তা এখন এই যে 6 বিঘা একজনে বুনলো, 6 বিঘায় ভুট্টা হইলো 20 মণ, তাইলে কি ওই 6 বিঘার দাম নিব? 6 বিঘার দাম নিব কেন? বুটতে তো আমি তো সেই প্রশ্নটাই আপনারে করছিলাম যে এইটার টাকাটা কিভাবে নিব? যে গুণ হইছে ও গুণের দাম নিব, জিনিস দেখা একটা নির্ধারণ করব যে আমি এত টাকা দিতে হবে। ঠিক আছে, এটাই তো যে গুণ বুটটা দেন আমরা 500 বা 1000, কিন্তু জিরাত ফসল হইলে না 1000, আর যদি ফসল না হয় 5 বিঘা 1 বিঘার সমান না, 1 বিঘার দাম। 1 বিঘার দাম সেটা বেশি। আপনাকে এখানে শুনলাম এই সাপে কাটছিল কয়দিন আগে একজন রে? না আমি এই যে এই জমিটার এখানে যে রাসেল ভাইপার আছে, ফসল যে চুমকা হইছে, এই চুমকা একজন যে ফুদা জায়গায় কামড় দিছে, অল্প দুগে কষ্টরে। কি রাসেল ভাইপার সাপে? এই রাসেল ভাইপার এটা বাঁচছে তো। ওখানে রাসেল ভাইপার সাপের ডরান না? ওই যে আজকে তো ওদিকে একজন দৌড়াইলো রাসেল ভাইপার সাপ, মনে করে দিয়েছে দৌড়। সাপে দৌড়ায় না, রাসেল ভাইপার সাপটা লড়ে, মানুষ দৌড়াইছে আর কি। সাপটা দেখে, সাপটা হলো চুপ 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 সাপের মতো। সাপা 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 হয়তো খারাপ দেখে না, ঠিকই দেখছে মনে হয়। না ঠিক দেখছে না? হ্যাঁ আছে।
তাই এই যে যেটি আছে থাকলে তো মনে হয় মাইরালান। হ্যাঁ থাকলে মেরে দেয়। আপনি দুই একটা মারছেন এই পর্যন্ত? আমি বোধহয় একটা মারছি। একটা মারছেন। হ্যাঁ, আমার সামনে যাক, সাবধানে চললেন হ্যাঁ। আর বুট জুতো পাই দিয়েন, কারণ এখন হইলো বৃষ্টির দিন আইছে, অনেক সাপের উৎপাত থাকতে বেশি পারে। থাকবে। হ্যাঁ থাকতে পারে। হাঁটবেন রাস্তা দিয়ে, একটু দেখে শুনে আইতেন। হ্যাঁ। আর পারলে একটা লাঠি রেখে নাতে, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ, আমি তো বেশি চোরের ভাগে কেন একটা সাপে কয়টা বাচ্চা দেয় জানেন? আমি এই ব্যাপারে- রাসেল ভাইপারে 50-60টা বাচ্চা দেয়। একটা বাচ্চা আপনার কামড় দিলে কিন্তু এটা আপনি শুনছি কিন্তু খাইতে আমি যাবেন গা। অত দেখিনি। তাই সাবধানে থাকেন, ভালো থাকেন, পালের চরে আছেন আপনি। হ্যাঁ। এর লেগে আপনার আমি পরামর্শটা দিলাম, অন্য জায়গায় থাকলে পরামর্শটা দিতাম না।